স্বাগতম সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমি মক্কার খুবই গুরুত্বপূর্ণ কিছু জায়গা ঘুরে দেখব। যেতে যেতে আপনাদের দেখাবো ঐতিহাসিক আরাফাত ময়দান, মুজদালিফা, মিনা, বুলেট ট্রেন স্টেশন এবং পথে দেখতে পাবো বিখ্যাত উম্মুল কুরা ইউনিভার্সিটি এবং আল নূর স্পেশালিস্ট সরকারি হাসপাতাল। চলুন তাহলে আজকের এই সুন্দর সফর শুরু করা যাক। যেতে যেতে রাস্তার ডান পাশে দেখতে পাচ্ছি আল নূর স্পেশালিস্ট সরকারি হাসপাতাল। হজের সময় এই হাসপাতাল গুরুত্ব অনেক বেড়ে যায়, কারণ লাখ লাখ মানুষ যখন মক্কায় আসে তখন স্বাস্থ্যসেবার জন্য বিশাল প্রস্তুতি রাখতে হয়। হজ মৌসুমে ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স এবং জরুরি মেডিকেল টিম সবসময় প্রস্তুত থাকে। পুরো এলাকা জুড়ে স্বাস্থ্যসেবা এত সুন্দরভাবে পরিচালনা করা হয় যে সত্যি অবাক হতে হয়। এখন আমরা মক্কার রাস্তা দিয়ে আরাফাতের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন চারপাশের রাস্তা কত সুন্দরভাবে পরিকল্পনা করে তৈরি করা হয়েছে। বিশাল বিশাল পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে, আবার কোথাও লম্বা টানেল। পুরো শহরটা দেখলেই বোঝা যায় কত আধুনিকভাবে সাজানো হয়েছে। বন্ধুরা, আমরা এখন উম্মুল কুরা ইউনিভার্সিটি এলাকা পেরিয়ে আরও সামনে চলে এসেছি। চারপাশে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ও পরিষ্কার রাস্তা। এই পুরো এলাকা জুড়ে রয়েছে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, হাসপাতাল এবং হজকে কেন্দ্র করে আধুনিক অবকাঠামো। মক্কার এই দিকটায় আসলেই বোঝা যায় লাখ লাখ মানুষের যাতায়াত ও সেবার জন্য কত বিশাল পরিকল্পনা নিয়ে পুরো শহরটাকে তৈরি করা হয়েছে। সামনে এগুতে এগুতে আমরা ধীরে ধীরে আরাফাতের ঐতিহাসিক ময়দানের দিকে পৌঁছে যাচ্ছি। সামনে দূর থেকে দেখা যাচ্ছে সৌদি আরবের অন্যতম বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান উম্মে আল কুরা ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়টি শুধু সৌদি আরবেই নয়, পুরো মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য শিক্ষার্থী এখানে পড়াশোনা করতে আসে। বিশেষ করে ইসলামিক স্টাডিজ, শরিয়া, আরবি ভাষা ও গবেষণার জন্য এই বিশ্ববিদ্যালয়ের আলাদা সুনাম রয়েছে। অনেক বড় বড় আলেম, মুহাদ্দিস এবং ইসলামিক স্কলার এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করেছেন। মক্কার মতো পবিত্র শহরে এমন একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় সত্যি বিশেষ কিছু। চলন্ত গাড়ি থেকে একটা বিষয় খেয়াল করলাম। বিশাল এই পরিষ্কার রাস্তায় প্রচণ্ড রোদের আলো পড়ে দূর থেকে এমন মনে হচ্ছে যেন রাস্তার মধ্যে পানি জমে আছে, কিন্তু আমরা যতই কাছে যাচ্ছি ততই দেখা যাচ্ছে আসলে সেখানে কোনো পানি নেই। মরুভূমির গরম আর সূর্যের তীব্র আলোর কারণে এমন দৃশ্য তৈরি হয়, যেটাকে আমরা অনেকেই মরীচিকা বলি। দূর থেকে মনে হয় রাস্তার উপর পানি চিকচিক করছে, কিন্তু কাছে গেলেই সব স্বাভাবিক হয়ে যায়। মক্কার এই রাস্তা দিয়ে চলতে চলতে এমন দৃশ্য সত্যিই অনেক সুন্দর লাগে। আমাদের ড্রাইভার বলছিল আজকে চারপাশে একটু কুয়াশার মতো আবহাওয়া আছে, না হলে এই রাস্তা থেকে অনেক দূর পর্যন্ত পরিষ্কার দেখা যেত। একটার পর একটা পাহাড়, আবার সেই পাহাড়ের পেছনে আরেকটা পাহাড়, এইভাবেই দিগন্ত জুড়ে শুধু পাহাড় আর পাহাড় দেখা যায়। পরিষ্কার আবহাওয়া নাকি দৃশ্যটা আরও অসাধারণ লাগে। মরুভূমির এই পাহাড়ি পরিবেশ আর বিশাল খোলা রাস্তা মিলিয়ে পুরো জায়গাটার সৌন্দর্য সত্যি অন্যরকম। বন্ধুরা, আমরা এখন ধীরে ধীরে আরাফাতের রাস্তায় প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন কত বিশাল আর প্রশস্ত এই রাস্তাগুলো। হজের সময় এই পথগুলো লাখ লাখ মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ একই পোশাকে একই উদ্দেশ্যে এই পথ দিয়ে আরাফাতের ময়দানের দিকে এগিয়ে যান। এই আরাফাতের ময়দান ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, কারণ এখানেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। ভাবতেই অন্যরকম লাগছে। আজ আমরা সেই ঐতিহাসিক স্থানের দিকেই এগিয়ে যাচ্ছি, যে জায়গার সাথে জড়িয়ে আছে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি। দেখতেই পাচ্ছেন
রাস্তার দুপাশে বিশাল এলাকা জুড়ে বাম পাশে এবং ডান পাশে বিশাল পার্কিংয়ের ব্যবস্থা করে রাখা হয়েছে। হজের সময় লাখ লাখ মানুষের গাড়ি, বাস, বিভিন্ন পরিবহন এখানে এসে অবস্থান করে, তখন পুরো এলাকাটা যানবাহনে পূর্ণ হয়ে যায়। এত বিশাল সংখ্যক মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করার জন্য সৌদি সরকার অসাধারণ পরিকল্পনায় এই পার্কিং ও রাস্তাগুলো তৈরি করেছে। চারপাশের খোলা জায়গা আর বিশাল রাস্তা দেখলেই বোঝা যায় হজ মৌসুমকে কেন্দ্র করে কত বড় পরিসরে প্রস্তুতি নেওয়া হয় এখানে। রাস্তার দুই পাশ জুড়ে অসংখ্য সাদা তাঁবু দেখা যাচ্ছে। মূলত এখানে হাজিদের থাকার ব্যবস্থা করা হয়। হজের সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ মানুষ এই তাঁবুগুলোতে অবস্থান করেন। পুরো এলাকাটা তখন যেন এক বিশাল অস্থায়ী শহরে পরিণত হয়। প্রতিটি তাঁবু সুন্দরভাবে নম্বর ও বিভাগ অনুযায়ী সাজানো থাকে, যাতে হাজিরা সহজেই নিজেদের নির্ধারিত জায়গা খুঁজে নিতে পারেন। গরম আবহাওয়ার কথা চিন্তা করে তাঁবুগুলোতেও রাখা হয়েছে আধুনিক সুযোগ সুবিধা, যাতে হাজিরা স্বস্তিতে থাকতে পারেন। আমরা এখন মক্কার অত্যাধুনিক বুলেট ট্রেন স্টেশনের নিচ দিয়ে যাচ্ছি। হজের সময় এই ট্রেন ব্যবস্থা লাখ লাখ মানুষের যাতায়াতে অনেক সহজ করে দেয়। বিশেষ করে মিনা, মুজদালিফা ও আরাফাতের মধ্যে দ্রুত চলাচলের জন্য এই ট্রেন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।